অধ্যকার বড়সুমনতলা উচ্চ বিদ্যালয় 2025 সালে শিক্ষার্থী ছাত্রছাত্রীদের দোয়া অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের সুনামে ধন্য সুযোগে অধ্যক্ষ মহোদয়, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশদ অতিথি, শিক্ষক ও মহাগণী, অভিভাবকবৃন্দ, সুধীবৃন্দু, সামনে উপস্থিত ভাই ও বোনেদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি শুকরিয়া আদায় করছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যার আদেশে মেহেরবানিতে আমরা এই সুন্দর দোয়া অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তার সামনে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালামে পেশ করছে মানবতা মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব দুজাহানের নেতা, যার অনির্দিত আদেশে আমরা নিজেকে মুসলিম রূপে পরিচয় দিতে পারছি, সেই রাসূলের শানের শুকরিয়া স্বরূপ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সকল বীর মুজাহিদের প্রতি, যাদের তাজা রক্তের বিনিময়ে ইসলাম এতদূর পর্যন্ত পৌঁছিয়েছে। আল্লাহ তাদের জান্নাতের উচ্চ মাকামের স্থান দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। অত্যন্ত দুঃখ ও অনেক ভরাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া হয়তো সম্ভব নয়। 3 অক্ষরে ছোট একটি শব্দ মাত্র বিদায়, মাত্র 3 অক্ষর, কিন্তু শব্দটি আপাদমস্ত যেন বিষাদে ভরা। শব্দটা কানে আসতেই মনটা যেন বিঘ্ন হয়ে ওঠে। এমন কেন হয়? কারণ এই যে বিদায় হচ্ছে বিচ্ছেদ, আর প্রত্যেক বিচ্ছেদের মাঝে নিহিত থাকে নীল এক বেদনার ছাপ। কষ্ট সেই যে জন্ম থেকে বিদায়ের সূচনা। তারপর জীবন পথে বাঁকে বাঁকে প্রতিটা অধ্যায়ে শুরু হয় বিদায়ের পর্ব, আর প্রতিটা ক্ষেত্রে এই বিদায় যেন অনিবার্য হয়ে আসে। দোলনায় দোল খেতে খেতে কিংবা সময়ের সাথে পাল্লা দিতে বেড়ে ওঠা আমাদের শৈশবের কিছুই মনে নেই। নদীর পাশে সেই প্রাইমারি স্কুলটা হয়তো আজও আছে, কিন্তু আমি নেই সেখানে। স্কুল জীবনটা কিভাবে শেষ হয়ে গেল টেরই পেলাম না। হারালাম অনেক বন্ধুকে, হারালাম শৈশবের কত প্রিয় আর পরিচিত মুখ। মনে পড়লে বুকের ভেতরটা কেমন যেন খা খা করে। আজই সম্মুখীন ঠিক সেই একরকম এক বিদায়। মন চাইছে না, তবুও বলতে হচ্ছে। যেতে হবে বহুদূর, তাই এই ছেঁড়া বাঁধন, বিরহ ব্যথা কাতো মনে রয়েছে হাসি আর কান্দন। আজ ছেড়ে চলেছে সকল মায়ার সুশাসন, সম্মুখে দাঁড়িয়ে দিতে বিদায়ী ভাষণ। শ্রদ্ধার শিক্ষক মণ্ডলী, আপনাদের বিরক্ত হতে দেখিনি কখনো। একজন মালিক কতটা আঘাত সহ্য করে একটা ভালো চারা উৎপাদন করে, আর একজন শিক্ষক কত অনায়াসে সেটা করে শুধু সমাজে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আজ আমরা সকলে সম্মানিত শিক্ষকদের কাছে আমাদের অতীত জীবনে সেই সকল বিরক্তির আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করছি। আমাদের শ্রদ্ধার শিক্ষক সম্পর্ক বলতে গেলে সেরাটাই বলতে হয়, হয়তো এতেও কমতি রয়ে যাবে, থেকে যাবে তাদের অপ্রাপ্তি। সত্যি বলতে জাতির সেরা মানুষ তৈরির কারিগর শিক্ষকদের কোনো তুলনা হয় না, তারা অন্যান্য ব্যক্তিত্ব। সম্মানিত অভিভাবক, আপনাদের কৃতজ্ঞতা প্রথমে এই যে আপনারা এমন সুন্দর একটা অনুষ্ঠানে আমাদের সুযোগ করে দিয়েছেন, শিক্ষার জগতে জ্ঞানীগুণী মানুষের সাথে মেশার সুযোগ করে দিয়েছেন। আমরা নিজ নিজ অভিভাবককে হারিয়ে আর পেয়েছিলাম ভালো কিছু কর্তা, তাই তো বিদায় শব্দটি ব্যবহার করতে চাইছি না। তবু আজ যখন আমরা বিদায় নামক এক শব্দের কাছে বন্দী হয়ে গেছি, এখন বলতেই হয়, প্রিয় অগ্রজ, যারা আমাদেরকে সারাক্ষণ সঠিক পথ প্রদর্শন দায়িত্ব পালন করেছে, তাদের প্রতি থাকবে চিরকৃতজ্ঞতা। অনেক সময় না বুঝে ভুল করেছি, আবার কখনো ইচ্ছাকৃত দোষ করেছি, মনের কোনো অজানা খেপে কিংবা নিছক আনন্দ পাওয়ার জন্য। কখনো অনাহেতুক কোনো কাজ করেছি যা বেয়াদবির শামিল। আপনারা ছিলেন আমাদের আলোকবর্তিক, স্নেহ ভালোবাসার প্রকৃত উদাহরণ। আপনাদের সুশাসন মনে পড়বে বারে বারে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরাও আপনাদের মতো স্বপ্ন শিখরে উঠতে পারি। আজ অপূর্ণ থেকে গেল সেই ইচ্ছে, সামনের ছবি আঁকা নয়, একসাথে থাকার ইচ্ছা, চলার পথে দীর্ঘ পথ চলা। এখন তো ছোটোখাটো ভুল ত্রুটি থাকতেই পারে। আজ সকল ভেদাভেদ ভুলে গিয়ে তোমাদের নিকট ক্ষমার হাত বাড়িয়ে দিলাম, যদিও ছোটদের ভুল বলে কিছু নেই, থাকবেও না। একটি কথা বলতে হয়, আমরা বিদায়ী সহপাঠী এবং সহযোদ্ধাদের উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান আমাদের যা দিয়েছে তা অপূর্ণনীয়। তাই জীবনে প্রতিটি ক্ষেত্রেই ভালো কিছু চেষ্টা অবশ্যই থাকবে, এবং সেই সব ভালোর মধ্য দিয়ে অত্র প্রতিষ্ঠানের প্রতি আপনারা কৃতজ্ঞতা প্রকাশ পাবে। তাই জীবনের সব ক্ষেত্রে নিজেকে সেরাটা দিতে দ্বিধা করো না।
পরিশেষে শ্রদ্ধার শিক্ষক, অভিভাবক, ছোট ভাই বোন, বড় ভাই বোন সহ সকল শিক্ষার্থীর কাছে আমরা আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিনের সাফল্যের জন্য দোয়া প্রার্থী। আমরা সবাই যেন আশাস্বরূপ ফলাফল অর্জন করতে পারি। সর্বোপরি আমরা আমাদের প্রিয় মানুষগুলোর ইচ্ছা পূরণ করতে পারি। দেশ ও দেশের জন্য নিজেকে নিয়োজিত করতে পারি। মহান প্রতিপালক রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, জীবনের সর্বব্যবস্থায় তিনি যেন আমাদের সকলকে ভালো রাখুক আর পূর্ণতা পাক, আমাদের সকল চাওয়া পাওয়া। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।